আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। আমার একটা স্বপ্ন ছিল নিজ হাতে বানানো একটা কুঁড়ে ঘর। সেখানে অনেক ছোট ছোট স্বপ্নগুলো নিজের মতো করে বুনে রাখবো। আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন বুননোর কাজ শুরু হয়েছে। ইনশাআল্লাহ শেষটুকু আপনাদেরকে দেখিয়ে দিব। আমার সাহায্যকারী আমাকে সাহায্য করছে। ও যদি আমাকে সাহায্য না করতো আমি এত তাড়াতাড়ি এভাবে আমার স্বপ্নটাকে শুরু করতে পারতাম না। আবারও আলহামদুলিল্লাহ পড়ছি, কারণ আমার কাজ অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে। যারা নির্মাণ কারিগর তারা কিন্তু অনেক আন্তরিক এবং খুব যত্ন সহকারে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট তাদের উপরে। ছাদ ঢালাইয়ের জন্য শাটারিংয়ের কাজ চলছে। আমার সাহায্যকারীও কাজ দেখছে পরিদর্শক হিসাবে। কোথাও ভুল আছে কিনা, কারেন্টের লাইন ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা। এই নির্মাণ কর্মীরা যেভাবে রিস্ক নিয়ে কাজ করে আমার খুব ভয় পায়। তাই তো আমি তাদেরকে সবসময় সতর্ক করে দিই, কারণ একটা ইঁট যদি ব্যাকে এসে তার মাথায় পড়ে কি হয়ে যাবে।
শাটারের কাজ হয়েছে সম্পূর্ণভাবে, নিচে হাফ সিঁড়ির ঢালাইও চলছে। তাই তো আমি একবার পরিদর্শক হিসাবে কাজ দেখে যাচ্ছি কারেন্টের লাইনগুলো ঠিক জায়গায় পড়ছে কিনা। মানসিক ফাঁকি দিলে নিজের ফাঁকি করা লাগে পরে ভালো হয় রায়হানের বুদ্ধি তোর মাথা খাচ্ছে, রায়হানের চালাকে তোর মাথা ঢুকতেছে। আজ চলছে ছাদ ঢালাইয়ের কাজ। মিক্সার মেশিনের কর্মীরা খোয়া বালি সিমেন্ট মিক্সড করে ছাদে নিয়ে যাচ্ছে, আর মিস্ত্রিরা তাদের মতো করে ঢালাইয়ের সম্পূর্ণ কাজ সেরে নিচ্ছে। ভাঙিয়ে পড়ে গেল সামনে হলো নির্মাণ কর্মীরা এত ভারী কাজ এবং অনেক শক্ত কাজ, তার মাঝেও তারা কিন্তু খুব আনন্দের মধ্যে কাজ করে। তাদের হাসি এবং আনন্দের মধ্যে বোঝা যায় কাজটাকে তারা ভালোবেসেই করছে। আপনারা সবাই দোয়া করবেন আমার ছোট্ট স্বপ্নটা যেন প্রস্ফুটিত হয়। আবার দেখা হবে, কথা হবে তৃতীয় পর্বে। সবাই ভালো থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবার খাবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।